বাপরে বাপরে, কি দিনকাল পড়লো দিদি। হ্যাঁ বাপরে, ঘোর কলিকাল বলো, ঘোর কলি। তুমি বলো আগেকার দিনে মেয়েগুলো কত লক্ষ্মী ছিল। হ্যাঁ এই কদিন আগে আমরা কত লক্ষ্মী ছিল, আর এখন ভগবান ভগবান। মা, আচ্ছা তুই খামোকা চেঁচামেচিটা কেন করছিস বলতো? ওই দেখেছো, ওই তোমার দোষ। তুমি সবসময় খালি আমার দোষ দেখতে পাও। আর এই যে এই দেখো, তেলের বাটি নিয়ে তোমার পা টিপতে এসছে, একে কিন্তু তুমি কিছু বলবে না। মা, এই চুকার, বেশি আদিক্ষেতা করিস না। মেয়ে, তোরা যে কি করতে পারিস আর কি না করতে পারিস সেটা আমি আজকে বুঝলাম। এরা মেয়ে না, জানো তো, এরা মেয়ে না, এরা বোমবেটে। কি বেটে? আরে বোমবেটে, বোমবেটে জলদস্যু, জানো না? এরা হচ্ছে ওই রকম, সবাই ভিজে বেড়াল হয়ে থাকে, আসলে অপকর্ম করতে ওস্তাদ। দেখেছো জেঠি মা আমাকে কেমন বকছে? সত্যি তো ছোট। আচ্ছা তুই কেন ওকে বকছিস বলতো? ও তো যা করেছে সুজনের ভালোর জন্যই করেছে নাকি? আর তোমার একটা কিছু হয়ে যেত যদি, থাকতো। ভালো করা তখন বেরিয়ে যেত। হ্যাঁ তবে হ্যাঁ, সুজনের বন্ধুগুলো কিন্তু খুব ভালো। বাবা বন্ধুর জন্য কত কি করলো, হ্যাঁ তার জন্য কত ধমক খেলো। হা হা। ও, আর আমিই খারাপ, সব দোষ আমার, তাই তো? রাগ দেখাবি না বেশি, আবার রাগ দেখাচ্ছে। ওই ছেলেগুলোকে আসতে বললি ওবলা? এত ধমক ধমক দিলে একটু ভালো করে খাওয়াতে হবে তো, আসতে বলছিস? সবাইকে আসতে বলেছি। 32 বাটি বেরিয়ে গেছে একেবারে, ওই দেখো। শোন না, আমি আর মন্দিরে যাব না, তোর বাধা পড়েছে, আমার আর যেতে ইচ্ছা করছে না, তুই যা। আমি? তোমায় একা যেতে বলছি না, আমি নিজের বরকে সঙ্গে নিয়ে যাও, আমি বাড়ির পুজোটা সেরে ফেলছি। ঠিক আছে, জেঠির পাটা মালিশ করে তারপর যাচ্ছি। যা পারো করো। হ্যাঁ রে, ওইটা কোথায় রে? কে, সুজন? আবার কে? ভালো লাগছে জেঠি? খুব ভালো লাগছে। আমি তোমায় অনেক দিন অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝোনি। সেদিনে ফোনের ঘটনাটা বলে তুমি বিশ্বাসই করলে। তোমাকে কি করে বোঝাই বলো তো সুজন? কি করে বোঝাই যে তোমার কথার উপর নির্ভর করে আমি ক্রস চেক করিয়েছি? ব্যাস, তাহলে আর কি? আমি মিথ্যে কথা বলছি, আমি মিথ্যে কথা, তাই না? কিছু মিন করিনি সুজন, তুমি কেন ইরফান দা, তুমি যখন নিজে ক্রস চেক করিয়েছো তাহলে কেন রাগ করছো সুজন? ব্যাপারটা একটু আমাকে বুঝতে দাও। তুমি যত খুশি বোঝো ইরফান দা, যত খুশি বোঝো, কিন্তু একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আজকে সবার সামনে যদি কোনো একটা অঘটন ঘটে যায় তাহলে তাহলে পারবে তো নিজেকে ক্ষমা করতে? কি করে বোঝাই তোমাকে? কি করে বোঝাবো তোমাকে? আমাকে কিছু বোঝানোর দরকার নেই, কিচ্ছু বোঝানোর দরকার নেই, তুমি নিজে বোঝো। শোনো ইরফান দা, দাদার বউ ভাতের দিন যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু কোনো যুক্তি বুদ্ধি কিচ্ছু মানেনি। মানছি আমি তোমার কথা, কিন্তু প্রমাণ ছাড়া কি আমি কিছু করতে পারবো? কি প্রমাণ? ময়ূকদেব রায়ের বিয়ের দিন যে ঘটনাটা ঘটেছিল সেটা কোন প্রমাণের অপেক্ষা রাখি ইরফান দা? আমি জানি না তুমি কেন আমায় এত মিথ্যে সান্ত্বনা দিচ্ছ। আমি তোমার ভয় ভাবনা কোনোটাকে অস্বীকার করছি না, আমি শুধুমাত্র তোমাকে আইনের কথা বলছি। দেখো তুমি যেটা গেস করছো, তুমি ভুল করছো ইরফান দা, আমি কোনো কিছু গেস করছি না। আমি শুধু তোমায় সময় থাকতে থাকতে সাবধান করছি, ব্যাস। আমার একটু সময় চাই সুজন, অ্যাটলিস্ট একটু সময় আমাকে দাও। আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি কেস ডায়েরি এখানে লিখে নিয়েছি। এরপরে যদি আপনার কিছু হয় আপনি জাস্ট আমাকে একটা কল করবেন, তারপর দেখুন পুলিশ অ্যাকশন নেয় কি না, ঠিক আছে? মিস্টার পাকরাশি, সরি, শেষ করিনি আপনার কাজ। ঠিক আছে, আপনার কেস ডায়েরি নেওয়া হয়ে গেছে, এবার তাহলে প্লিজ আসুন আপনি। হ্যাঁ
ঠিক আছে। স্যার কিছু বলছেন? কি বলছেন স্যার? আস্তে, আপনি আমার সঙ্গে আসুন। ইয়েস স্যার। ওই দেখুন স্যার, দিব্যি ঘুমাচ্ছে। আমি তোমায় অনেক দিন অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝোনি। দূর থেকে ধোয়া দেখে সন্তুষ্ট থাকবেন, কাছে গিয়ে দেখবেন না সত্যিটা কি। সেলটা খুলতে বলুন। ইয়েস স্যার। সেলটা খুলুন। হ্যাঁ নয় হ্যাঁ, স্যার ভেতরে যাবেন। ও আরে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছেন কেন? সেলটা খুলুন। ইয়েস ইয়েস স্যার। এই ওঠ ওঠ বলছি, এই ওঠ ওঠ, এই ওঠ ওঠ বলছি, ওঠ। কে বে সালা? আদাব। আজ তুমি বেঁচে গেলে মিজানুর, কিন্তু বেশি দিন তুমি আমার চোখে তুলে দিতে পারবে না। তুলো দিতে না পারলে কোনো প্রবলেম নেই, লঙ্কার গুঁড়ো দেব। জনাব, মিজানুর সবার সব হিসেব মিটিয়ে দেবে। মিস্টার পাকরাশি, ইয়েস স্যার। প্রত্যেক মিনিটের খবর চাই আমার। যদি দরকার পড়ে তা আপনি নিজে খবর নেবেন। ইয়েস স্যার। সেলটা বন্ধ করে দাও। মিজানুরের সাথে পাঙ্গা নিয়েছো, তার কিমাত তো দিতেই হবে ইন্সপেক্টর বাবু। আগে আমার কথা শোনো, আগে আমার কথা শোনো, আগে আমার কথা শোনো। আমি বড়, আমি বড়। না না না, আমি আগে বলবো। হ্যাঁ আমি বলবো। ঠিক আছে, তোর জন্মদিন আগে তোকে ছেড়ে পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু ভালো, সব আমার এই ছোট্ট ভাইটার কাছে যেন ধরা দিই। ভগবান তোর সব স্বপ্ন পূরণ করুন। নে, আমার হয়ে গেছে, এবার তুই কি গিফট, কি হাংলা রে কোনো কি তো শেষ হয়েছে, এবার বলি। হ্যাঁ, একটু হাস, পুরো হুকো মুকো হ্যাংলার মতো দেখাচ্ছে তোকে। দাঁত বার কর, একটু দাঁত বার কর। এই তো আমার সুজন ভাই, এবার আমাকে প্রণাম কর। করলি তো এরকম? এটাও দেবো না, আমাকে করলি না, ঠিক আছে? প্রণাম না করলে দেবো না, দেবো না, দেবো না, প্রণাম। প্রণাম কর। গুড, এই তো খুব ভালো। বাবা, এই তো আমার ভাই, আমার ছোট্ট ভাই। ভালো থাক, খুব ভালো থাক, অনেক বড়। তুই ছোট হয়ে আমার জন্য যা করেছিস সেটা তোকে আমি এমনি আশীর্বাদ করছি। আজ হঠাৎ তোকে ক্র্যাচ ছাড়া হাঁটতে দেখে আমি খুব খুশি হয়েছি রে। এরকমই একদিন হঠাৎ করে এসে যেন দেখি তুই আগের মতো কথা বলছিস। আমাকে তোরা সবাই ক্ষমা করে দিস সর্দি। মন না চাইলেও তোদের এত দুঃখ দিতে হচ্ছে। শুনুন শুনুন শুনুন, দেখি এই যে আরে আস্তে। আজ মৈত্রবাড়ির শাহেনশাহ, শাহেনশাহ হাততালি হাততালি, শ্রীমান সুজন কি হলো? মৈত্র মহাশয়ের জন্মদিন। তাই 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 ওনার হাতে এই ছুরিটা তুলে দেওয়া হলো। এইবার উনি এই ছুরি
ছুরিকাঘাত করবে। এই না, যতই হোক ছোট শালা বলে কথা, ট্রেনিং দিতে হবে। হ্যাঁ এসব কি হচ্ছে? আরে কৃষ্ণনন্দার রায় মিলে কেকটা নিয়ে এসছে কি করবে বলো? জনগণের ডিমান্ড, বুঝলে? জন্মদিন সেলিব্রেট হবে কেক কেটে আর বাঁশি বাজিয়ে। সবই তো বুঝলাম, কিন্তু মানে আমি ভাবছি যে আচ্ছা দাদা তুই কি বলতো? কেন? মানছি আমাদের বাড়িতে কেক কাটা চল নেই, চিরদিন এই পায়েস খাওয়াই হয়েছে, তাই বলে এখনো তাই হবে? আচ্ছা। হ্যাঁ, হবে না না, কেক কাটা হবে, কেক কাটা হবে। না পায়েসও হবে। সব সাহেব মেম হয়ে গেছে। তোমরা যাই করো তাই করো, এই বাড়ির নিয়ম আগে পায়েস খাওয়াই হবে, বলো? এদিকে আয়। দাঁড়া আমি দিচ্ছি, দাঁড়া। উফ হ্যাংনাম করিস নি আগর, ভালো করে ওরম করে না, ওই দেখ কিরম করছে দেখ। পায়েস খাওয়ার পরে বুদ্ধিটা খুলেছে কিরম, দাঁড়া চুপ। হ্যাঁ কি রে? ওকে হ্যাংলা রে সুজন। একা একা খাচ্ছিস কেন রে হ্যাংলা? আরে বাবা, এই হলো ব্যাপার আসল। তাই জন্যই তো রামপ্রসাদের মতনই একজন কেউ হয়তো বলেছেন যে মায়ের হাতের পায়েস হলো। সবই বুঝলাম, মায়ের হাতের পায়েস, কিন্তু বলছি যে মানে শুধু কি ছেলেই পায়েস পাবে না, আমরাও পাবো? বাপ সব হ্যাংলা এক জায়গায় হয়েছে। আছে মা তুমি কোথায় যাচ্ছ? ও কি রে? দাঁড়াও, সুজন তখন কেক কাটবে, তারপর ফটো তোলা হবে। এই না ও তোরা সব কর, ইংরেজি ব্যাপার স্যাপার আমি বুঝি না বাবা। ওসব তুমি করতে হবে না কাকিমা, তুমি বসে তো। এ বৌদি শোনো এদিকে এসো। হ্যাঁ মুস্কান কোথায়? আরে দাঁড়া, সবে তো ইরফানদা ফিরলো। কি রে কি পায়েস কোথায় রাখে? আরে কেক না কেটে তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? এমনি পপ পপ করে তুই কি সিঁড়ি ভাঙবে নাকি? সুজন না সুজন, এই সুজন, রেস্ট নিও না। এটা কি রে সুজন? সত্যি ওর যে কবে বড় হবে না? আরে এই সুজন, ওকে যেতে দাও। দেখো ও তো বুঝেছে কেন মুস্কান ওর জন্য এত সব করেছে। আজকালকার দিনে এরকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ভগবানের কাছে প্রার্থনা করি ওদের বন্ধুত্ব যেন অটুট থাকে। আমার ছেলে কোথায় যাওয়া হচ্ছে শুনি? বিশ্বাস করো, আমি শুধু সুজনকে কথা বলাতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো হলোই না। উল্টে সবাইকে কষ্ট দিলাম। আমার দ্বারা কিচ্ছু হবে না আমার দ্বারা। একটা সত্যি কথা বলবে? কি? তুমি আমার উপর রাগ করেছো? আমি খুব খারাপ, তাই না? পাগল বউ আমার, একদম না। বরং আজ আমি বুঝতে পারলাম যে তুমি সুজনকে কতটা ভালোবাসো। মানে ওকে ভালোবাসবো না? ও যদি আমার পাশে না থাকতো তাহলে কি যায়? কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। পাগল। তাহলে তুমি রাগ করনি তো? না, রাগ আমি করিনি, তবে ঠিকঠাক যত্ন আত্মি না পেলে যখন তখন। ইস, অসভ্য পুলিশ। দেখো সবাই কিন্তু এসে গেছে, তুমি তাড়াতাড়ি রেডি হবে।
ঠিক আছে, মনে থাকবে আমার। যাও, আমি রেডি হয়ে আসছি, যাও। কি হলো? আমার ফিউজটা আউট হয়ে গেল কেন? শোনো, নিশ্চয়ই সবাই আমার উপর খুব রেগে আছে। সবার কথা জানি না, তবে সুজন বলছিল যে সুজন বলছিল মানে? তার মানে ও কথা বলেছে? হে আল্লাহ, বলো, তার মানে ও কথা বলেছে? ও ভালো হয়ে গেছে, বলো। মা, তুমি উপরে এলে কেন? হ্যাঁ, এই পায়ে একদম এতটা চাপ দেওয়া উচিত হবে না। কেন এলে তুমি? হ্যাঁ, আরে বাবা, ইউনিফর্মটা চেঞ্জ করেই নিচে আসছি। আর কি, আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, আজকে শুধু যাবই না, আজ তো মৈত্র বাড়িতে হাঙ্গামা হবে, হাঙ্গামা। এতদিন বাদে আজ সুজন রাত ছাড়া হাঁটছে। সত্যি সুজন, তোমাকে দেখে যা আজ আনন্দ হচ্ছে না আমাদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো, এক্ষুনি এসো। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, আমি আসছি, যাও। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো মা, বলছি যে অপুটা এই এটা তালে ছিঁড়ে যাবে। শোনো না, অপুটা তো এখনো এলো না, ওকে একটা ফোন করি বরং। না 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 না, ফোন করিস না, ওর বাড়ির যে অবস্থা, ফোন করে বিরক্ত করিস না। আসবে আসবে, ভাইয়ের জন্মদিন, আসবে না তা কি হয়? এই সত্যি ছিল না তো? সত্যি জন্মদিন আসলে ভালো লাগে না, একদম ভালো লাগছে না। এই হয়ে গেছে কখন যে বড় দিয়ে নেই তো। সন্দীপদা, অপর্ণা আসেনি, আমি একাই এসেছি। মা কেন? না সৈকত, অপুর কি কিছু হয়েছে নাকি ওর? না, ও তো আসার জন্য রেডি ছিল। আমি মানে কি মানে বাড়ির সবাই ভালো আছেন তো? ওই আর কি, আপনারা তো জানেন আমার বাড়ির অবস্থা। কি হয়েছে? মা একটু অসুস্থ হয়ে পড়েছেন, তো সেই জন্য অপর্ণা থেকে গেল, ও আসতে পারলো না। আচ্ছা, সুজন কোথায়? সুজন, ওই যে দেখো। কি সুজন? বাহ, সরি ভাই, তোমার দিদি আসতে পারেনি, কিন্তু এইটা তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। ধরো ধরো ধরো। শোনো বাবা, তুমি অপুকে বলবে আমি বলেছি, ও একদম ঠিক কাজ করেছে। না না, বাড়ির বউ, বাড়ির দিকটা তো আগে দেখতে হবে। হ্যাঁ গো, ঠিক তো বলো। হ্যাঁ, না না, আমরা কেউ কিচ্ছু ভাবি দিদি আসেনি তো কি হয়েছে? আমরা সবাই মিলে সেলিব্রেট করেছি। চলে এসছে, লেটস সেলিব্রেট। কি করবে? ছুরি নে। এক দাঁড়া। কি করবি তোরা? কেক কাটা হবে। এবার গান আগে আগে এবার এবার তবে রে, দাঁড়া, দেখাচ্ছি মজা। তোমার বস ফুর্তি করছে করুক, তুমি শুধু চুপচাপ তোমার কাজটা করে যাও সনাতন। হ্যাঁ স্যার। কিন্তু কোনো কিন্তু পরন্তু নেই। এক হাতে কাজ দাও আর অন্য হাতে টাকা নাও, फिर देखो होता है क्या।